এই দুইটি কাজ সর্বাধিক করার জন্য মানুষকে কবরে কঠিন শাস্তি দেওয়া হয়। কোনো বড় বড় গুনাহের কাজ নয়। এই তুচ্ছ দুটি কাজের জন্যই মূলত কবরে আযাবের ব্যবস্থা করা হয়। আপনি নামাজ পড়েননি, আল্লাহ চাইলে মাফ করে দিবে। আপনি হয়তো রোজা রাখতে পারেননি, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ করতে পারেননি, আল্লাহ চাইলে মাফ করে দিবে। তবে এমন দুটি কাজ আছে যে কাজ দুইটি মূলত কবরের কঠিন শাস্তির জন্য দায়ী। কবরে সাওয়াল জবাবের পরে সর্বপ্রথম আপনাকে এই দুইটি কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে। কোন দুইটি কাজ, এটি অবশ্যই মুসলিম হিসেবে আমাদের সবার জানা উচিত। অন্য মুসলিম ভাই ও বোনদের জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি মাত্র শেয়ারের কারণে তারাও জানতে পারবে এই কঠিন শাস্তির ব্যাপারে। আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে দুইটি কারণে তাদের আযাব দেওয়া হবে, তা থেকে মুক্ত থাকা তাদের জন্য কঠিন কিছুই ছিল না। অন্যদিকে এই দুইটি কাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই দুইটি বিষয়ে অমান্য করা আল্লাহর কাছে গুরুতর অন্যায়। তাই প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এই বিষয়টি খুব হালকা নজরে দেখার কোনো সুযোগ নেই। বস্তুত পবিত্রতা ঈমানের অঙ্গ। মুমিন ব্যক্তিদের জীবন সবসময় পবিত্র পরিচ্ছন্ন থাকে। এক্ষেত্রে মুমিন ব্যক্তি সর্বোচ্চ চেষ্টা করে যাতে এই দুইটি কাজ থেকে বিরত থাকা যায়। এটা কঠিন কোনো কাজ নয়। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে উদাসীনতা একদম অনুচিত। এর পরিণতি কতটা ভয়ঙ্কর ও কষ্টদায়ক উপরোক্ত হাদিস থেকে বোঝা যায়। এ বিষয়ে অবহেলা করা কোনোভাবেই উচিত নয়। এক নম্বরে যে কাজের জন্য কবরের শাস্তি দেওয়া হবে তা হলো প্রস্রাব করে পানি না দিলে। এ বিষয়টিকে অনেকেই তুচ্ছ মনে করে অবহেলা করে, কিন্তু মনে রাখতে হবে পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনার ঈমান ঠিক রাখতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্র হতে হবে। অপবিত্র অবস্থায় আল্লাহর ইবাদত সহ অন্য কোনো আমল কবুল হবে না। যারা প্রস্রাব করার পরে পানি ব্যবহার না করে তাদের জন্য কবরে কঠিন থেকে কঠিনতর শাস্তি অপেক্ষা করছে। এ বিষয়ে সকল মুসলিমের সতর্কতা অবলম্বন করা উচিত। দুই নম্বরে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে তা হলো চগলখুরি অথবা গীবত করা। যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ায় এবং ঝামেলা বাঁধিয়ে দেয়, তাদের জন্য কবরে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে এবং এই শাস্তি তাদের একান্তই পেতে হবে এবং এর থেকে বেঁচে ফেরার কোনো সুযোগ নেই। এখনকার দিনে দেখা যায় একজন আরেকজনের কথা অন্য জায়গায় বলে ঝামেলা বাঁধিয়ে দেয় এবং তাদের সম্পর্ক নষ্ট করে দেওয়া নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং কুটনামি করে শয়তানকে সাহায্য করার শাস্তি ভোগ করতেই হবে। কুটনামি মানে পারস্পরিক দ্বন্দ্ব লাগানোর চেষ্টা, অত্যন্ত ঘৃণিত ও গুনাহের কাজ। এতে সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। হাদিসে এসেছে চগলখোর জান্নাতে যেতে পারবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার একটি খেজুর বাগান দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি দুই ব্যক্তির আহাজারি শুনতে পেলেন। তখন তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি দুজনকে বড় কোনো কারণে আযাব দেওয়া হচ্ছে না, অবশ্যই এগুলো কবিরা গুনাহ। তাদের একজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, আর অন্যজন চগলখুরি করে বেড়াতো। বর্তমান সময়ে চগলখুরির মতো নিকৃষ্ট প্রক্রিয়ার কারণে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীতে অশান্তি ও কলহ বিরাজ করছে।